হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আমি অর্জমা চৌধুরী, আর আজ আমি আমার যে ছোট্ট ক্লাস 2 ছাত্রছাত্রীরা আছে ওদের সাথে ম্যাথস মানে গণিত নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা কি পড়ব? গত ক্লাসে কিন্তু আমরা কাউন্টিং শিখেছিলাম গ্রুপসে, কাউন্টিং ইন গ্রুপস মানে দল গঠন করে গণনা, কি করে আমরা দল গঠন করি তারপর কাউন্ট করি, গুনি, তাই না? তাহলে আজকে আমরা এটার রিলেটেডই আরেকটু অ্যাডভান্স কি শিখব? কাউন্টিং ইন টেন্স, 10টি করে গণনা। আমরা 10 করে গ্রুপ করব, গ্রুপ করে কাউন্ট করব। তা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো বা। তো প্রথমে আমি কি করব, আমি এই যে আমার স্টিক্স আছে কিছু, এই স্টিক্সগুলো দিয়ে বোঝাবো যে আমরা কি করে 10 এর গ্রুপ করব, টেন্স করে গ্রুপ করব, করে তারপর কাউন্ট করব। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল লেটস স্টার্ট দ্য কাউন্ট। চলো কাউন্টটা স্টার্ট করি। কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কি বললাম? আজকে আমরা যেই 10টা অবজেক্ট হয়ে যাবে, এখানে 10টা কাঠি আছে, যেই 10টা জিনিস হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটাকে আমরা কি করব? একটা গ্রুপে ভাগ করে নেব, তাই তো? তো আমরা গ্রুপ কি করে করব? এই যে যেই 10টা কাঠি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটা বান্ডেলে কনভার্ট করে নেব, এটাকে আমরা বান্ডেল তৈরি করে নেব। ঠিক আছে? তাহলে এখানে কয়টা আছে? 10টা কাঠি আছে। তো 10টা কাঠি দিয়ে একটা দল তৈরি করে নিলাম। ঠিক আছে? তো 10 হয়ে গেল। তারপর 10 আর 1 মিলে কত হলো? 11। 10 and 1 together makes 11. Then 12. 10 and 3 13. 10 and 4 14. 10 আর 5 মিলে 15 16 17 18। 10 আর 8 10 and 8 together makes 18. 10 আর 8 মিলে হলো 18। 19। 10 আর 9 মিলে হলো 19। 10 and 9 together makes 19. তাইলে এখানে একটা 10 আর এখানে আরেকটা 10। তো আমি কি বলেছি, যখনই 10 হয়ে যাবে তখন আমরা কি করব? এটাকে বান্ডেল করে নেব। তাইলে 10 আরেকটা 10 10 and 10 together makes 20. 10 আর 10 মিলে কত হলো? 20। তারপর 20, দুটো 10 মিলে কত হলো? 20। 2 10 20। 2 10s 20। 2 10s means 2 bundle। দুটো 10 মানে দুটো দল, প্রতিটা দলে কত করে থাকবে? 10 করে। তাই তো আজকে আমরা যে কাউন্টিং শিখব, প্রতিটা দলে কটা করে জিনিস থাকবে? 10টা করে। তাহলে এই যে দলটা আছে, কাঠির দলটা, বান্ডেল অফ স্টিক্স, এটার ভেতর কটা কাঠি আছে? হাউ মেনি স্টিক্স? 10 স্টিক্স। সো 1 10 and 2 10s together makes 20. একটা দল মানে একটা 10, আরেকটা 10, তাহলে দুটো 10-এ 20। তাহলে প্রতিটি দলে কটা করে থাকবে জিনিস? 10টা করে। ঠিক আছে? তাহলে 20 হয়ে গেল। ঠিক আছে? এবার 20 সাথে আরেকটা খুচরো কাঠি, তাই তো? 20 আর 1-এ 21। 20 আর 2, 20 আর 2 22। 20, 2 10s 20 and 2 together makes 22. এভাবে আমরা কাউন্টিং করে যাব। তাইলে যখন কাউন্টিং করতে করতে 3টে 10 হয়ে যাবে তখন আমরা কি বলবো? 3 10s 1 10 10, 2 10s 20, 3 10s, তিনটে দল, তিনটে 10, তাহলে তিনটে 10-এ হ্যাঁ 30। 3 10s 30। ঠিক একইভাবে
যখন 4টা দল তৈরি হয়ে যাবে, প্রত্যেকটাতে 10 10 করে থাকবে। 4টা দল আছে এখানে, 4টা গ্রুপ আছে, প্রত্যেকটাতে কত করে আছে? 10 করে, 10 করে। তাইলে 10, 2 10s 20, 3 10s 30 and 4 10s 40। 10, 2 10-এ 20, 3টে 10 30, 4টা 10-এ 40। তাহলে 5টা 10-এ কত হবে? 5টা 10-এ 50, 6টা 10-এ 60। 60টা দল আছে, সবগুলোতে 10 10 করে আছে, তাহলে কত হবে? 7টা 10-এ 70, 6 10s 60, 7 10s 70, 8 10s 80, 9 10s 90, 10 10s 10টা গ্রুপ আছে, প্রত্যেকটাতে 10 10 করে আছে, তাহলে কত হবে? 10 10s 100। তাইলে 8টা গ্রুপ থাকলে 8টা দল আছে, প্রতিটিতে 10 10 করে আছে, তাহলে 8টা 10-এ 80, 9টা 10-এ 90 আর 10টা দল আছে, প্রত্যেকটাতে 10টা 10টা করে জিনিস আছে, তাইলে কত হলো? 10টা 10-এ 100। ঠিক আছে, তাহলে আমরা একটা নাম্বার তৈরি করে দেখি কাঠি দিয়ে। ধরো আমাকে বলল 35, 35। সো এই 35টা আমরা কি করে কাউন্ট করব? 35 আছে, ওটা আমরা গুনবো। তাহলে আজকে কিন্তু আমরা কি করব? আমরা 10টি করে গণনা, আমরা 10 10 করে দল ভাগ করে নেব। উই উইল কাউন্ট ইন গ্রুপস অফ 10। প্রতিটা গ্রুপে 10টা করে অবজেক্ট থাকবে। তো আমরা কাঠি দিয়ে গুনছি, তাহলে প্রতিটা বান্ডেলে, বান্ডেল মানে দল, গ্রুপ, প্রতিটা দলে কত করে কাঠি থাকবে? 10টা করে, 10 স্টিক্স। ঠিক আছে, তাহলে আমার প্রথম কি তৈরি করতে হবে? 35, 35। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এটাকে মনে মনে ভেঙে নেব। তোমরাই বলো 35, 35। তাহলে কটা 10 লাগবে? হাউ মেনি টেন্স মেক্স 30? 35 মানে 30 আর 5, তাই তো? 30 আর 5 মিলে হয় 35। তার মানে 3টে 10 আর 5টা 1। আবারও বলছি, একটা 10 10, 1 10s 10। ঠিক আছে, তারপরে আরেকটা 10 নিয়ে এলাম, আরেকটা 10। এখানে একটা বান্ডেল মানে 10টা করে জিনিস আছে, তাহলে একটা 10-এ 10, দুটো 10-এ 20, 1 10 10, 2 10s 20। আরেকটা 10 নিয়ে এলাম, আরেকটা দল, প্রতিটি দলে কটা করে আছে? 10টা করে, তাহলে 3টে দল হয়ে গেল। তাহলে 3টে দল মানে কত? 3টে 10, 3টে 10 মানে হ্যাঁ 30। 3 groups are here and each group has 10 sticks. তাইলে কত হলো? 10, 1 10, 2 10 and 3 10s। তাহলে 3 10s কত হলো? 30। তাইলে বলো এই যে কটা টেন্স লাগবে? 35, 35 তৈরি করতে গেলে কটা দল লাগলো? কয়টা গ্রুপ আছে? হ্যাঁ 3টে, তাই তো? 3টে আছে, তাহলে সেটাকে আমরা কোথায় লিখব? এই যে দশক বা টেন্সের যে ঘরটা, ওটাতে লিখব। টেন্স মানে গ্রুপ, গ্রুপ অফ ইচ গ্রুপ উইল হ্যাভ 10 স্টিক্স। প্রতিটা দলে 10টা, তাহলে কয়টা দল হলো? 3টে দল, 3 10s, 3টে দল। ঠিক আছে, আর রইল কত? দল তো হয়ে গেল, আর খুচরো কটা রয়ে গেল বাকি? 1 2 3 4 5। কত রইল? 5। 1 2 3 4 5। So how many ones? How many loose sticks? 5 loose sticks. তাইলে আমরা খালি কাঠি কটা নিয়ে নিলাম? 5টা। তাহলে দেখি তো 35 হলো কিনা, 35 হলো কিনা। তাইলে আমরা কয়টা টেন্স নিলাম? কয়টা দল? 3টে দল। 3টে দল মানে 3টে 10, 3টে 10 মানে 30। তাহলে 3টে 10-এ কত হয়? 30। How many tens? 3 tens. So 3 tens means 30। ঠিক আছে, আর রইল 5। তাহলে 3টে 10-এ 30 আর 5
মিলে কত হলো 35 3 tens 30 and 5 sticks together makes 35 তাইলে 30 আর সাথে 5 মিলে কত হলো 35 30 and 5 together makes 35 ঠিক আছে তাহলে এভাবে কাঠির সাহায্যে আমরা কিন্তু সব সংখ্যা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা এই কাঠির সাহায্যে তৈরি করতে পারি মাথায় রাখতে লাগবে যে আমরা যখনই দল তৈরি করব গ্রুপ তৈরি করব সেটা কতর হতে হবে 10টা প্রতিটি দলে কত করে থাকতে লাগবে 10টা করে জিনিস থাকতে লাগবে ইচ গ্রুপ উইল হ্যাভ 10 অবজেক্টস প্রতিটা দল তুমি এটা কাঠির কাউন্টিং করো যে কোনো কিছু কাউন্টিং করো তোমার কি থাকতে লাগবে প্রতিটি দলে 10টা করে থাকতে লাগবে তাহলে আজকে যে আমরা চ্যাপ্টারটা শুরু করব বইয়ে সেটা কিন্তু আমরা যাই কাউন্টিং করব না কেন আমরা কিসে কাউন্ট করব হ্যাঁ গ্রুপ অফ 10 প্রতিটি দলে 10টা করে থাকবে তাহলে আমরা 10টা করে দল ভাগ করে নেব ঠিক আছে তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করি চ্যাপ্টারটা করতে করতে দেখবে আরো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা আমাদের যে চ্যাপ্টারটা আছে কাউন্টিং ইন টেন্স 10টি করে গণনা সেটা আমাদের কোথায় আছে পেজ নাম্বার 24 নাম্বার পৃষ্ঠায় আছে তোমরা বইটা দেখে নেবে এখানে শুরুই করেছে একটা গল্প দিয়ে একটা মজাদার গল্প দিয়ে তা আমি গল্পটা একটু পড়ে নিচ্ছি চিকেন এন্ড দ্য ক্লেভার ফক্স মোরগ ছানা ও ধূর্ত শেয়াল ঠিক আছে তাহলে এই গল্পে কি হয়েছে দেখা যাক Tiklu farmer has many chickens in her farm. One day a clever fox saw these naughty chickens playing around. কি বলছে মুরগি পালিকা শেফালির খামারে সো ইংলিশ বুকে টিকলু আছে বাংলা বইয়ে শেফালি আছে হোয়াটএভার শেফালির খামারে অনেকগুলো মোরগ ছানা ছিল একদিন এক ধূর্ত শেয়াল দুষ্ট মোরগ ছানাগুলোকে আশেপাশে খেলা করতে দেখলো সো কিছু চিকেনস আছে মোরগ ছানা আছে তো ওইগুলো ওখানে খেলা করছে বাড়ির পাশে আর একটা শেয়াল ফক্স ওটাকে দেখছে সো আই টেল ইউ ফক্স কিন্তু চিকেন খেয়ে নেয় তাই না তো এখানে দেখছে সেদিন থেকে শেয়ালটি প্রতিদিন মোরগ ছানা চুরি করে খেতে শুরু করে শেফালি এই বিষয়টি জানতে পারলো সে শেয়ালটিকে জিজ্ঞেস করলো তো ওই থেকে ফ্রম দ্যাট ডে শি স্টার্টেড স্টিলিং এন্ড ইটিং চিকেনস এভরিডে ওই ফক্সটা শেয়ালটা প্রতিদিন অল্প অল্প করে কিছু চিকেন মোরগ ছানা খেয়ে নেয় ঠিক আছে তো শেফালি তখন বা টিকলু যে আছে ও জিজ্ঞেস করলো হে ডু ইউ ইট মাই চিকেনস নো ডিয়ার আই এম ইয়োর ফ্রেন্ড হাউ ক্যান আই ইট ইয়োর চিকেনস তো মেয়েটা যে আছে শেফালি ও জিজ্ঞেস করলো শিয়ালটাকে হেই তুমি কি আমার মোরগ ছানাগুলো খেয়ে নিচ্ছ তখন শিয়ালটা কি উত্তর দিল না তো আমি তোমার বন্ধু আমি কি তোমার মোরগ ছানা খেতে পারি বলছে না না আমি তো খাই না আই এম ইয়োর ফ্রেন্ড আমি তো তোমার বন্ধু আমি তোমার বন্ধু হয়ে কেন আমি তোমার মোরগ ছানাগুলো খাবো ঠিক আছে Tiklu thought of counting her chickens every morning and evening, but the chickens kept moving around here and there. She said, I will put 10 chickens in one basket and count them, and if I find any of them missing, I will give the fox a tight slap. বলছে তাহলে কি করার ও তো মানছে না যে ও খেয়ে নিচ্ছে তাহলে আমি কি করব এখন থেকে মোরগ ছানাগুলোকে গুনে গুনে রাখবো তাহলে কি করে গুনবো মোরগ ছানাগুলো তো কি করে দুষ্ট তো এদিকে সেদিকে চলে যায় কাউন্ট করতে পারছে না তখন কি করলো এই দেখো তোমাদের স্ক্রিনে যে ফার্স্ট ছবিটা আসবে এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ শেফালি বা টিকলু কি করেছে এই মোরগ ছানাগুলোকে বক্সের মধ্যে 10টা করে গ্রুপ করে রেখেছে আর প্রতিটা বক্সে তোমরা একবার কাউন্ট করে দেখো প্রতিটা বক্সে কিন্তু কটা করে চিকেন আছে মোরগ ছানা আছে কাউন্ট করলে হ্যাঁ 10টা ফিরে আসছি তো তোমরা দেখলে তোমাদের বইয়ে পেজ নাম্বার 25 আছে 25 নাম্বার পৃষ্ঠায় আছে দেখবে মোরগ ছানাগুলোকে কি করেছে গ্রুপে গ্রুপে ভাগ করে রেখেছে দলে দলে ভাগ করে রেখেছে যাতে গুনতে সুবিধা হয় তাহলে প্রতিটা বাক্সে প্রতিটা বক্সে কটা করে মোরগ ছানা আছে চিকেন আছে কাউন্ট করে নিয়েছো নিশ্চয়ই হ্যাঁ 10টা ঠিক আছে তাহলে প্রতিটা বক্সে 10টা করে মোরগ ছানা আলাদা আলাদা করে রেখেছে কারণ আজকে আমরা কাউন্ট কি করে করছি
টেন্সে কাউন্ট করছি, আমরা গ্রুপ বানাচ্ছি এবং প্রতিটা দলে কটা করে থাকবে? 10টা। কাঠি হোক বা চিকেন হোক, সব কত করে থাকবে? 10টা। যেমন এই যে এখানে দলটা আছে, এই দলে কটা কাঠি আছে? 10টা। এখানে গ্রুপে 10 স্টিক্স একসাথে আছে। ঠিক একইভাবে যে বক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই বক্সের মধ্যে প্রতিটা বক্সে কটা করে চিকেন আছে? 10টা করে। ঠিক আছে, তাহলে এবার আমায় প্রশ্ন করেছে হাউ মেনি বাস্কেটস অফ 10 চিকেনস আর দেয়ার, 10টি মোরগ ছানা রাখা বাক্স কয়টি আছে? তাহলে তোমরা কটা বক্স লক্ষ্য করতে পারছো? কয়টা বক্স আছে? কাউন্ট করে নাও, বইয়ের মধ্যে আছে। কটা বক্স দেখতে পাচ্ছ? হ্যাঁ, গুনবে আমার সাথে, গুনো। 1 2 3 4 5, তাই তো? কটা বক্স দেখতে পাচ্ছ? 5 বক্সেস। আর প্রতিটা বক্সে কটা করে আছে? 10টা করে। ঠিক আছে, সো আমরা বক্স মানে কি, প্রতিটা বক্সে কত করে আছে? 10টা করে, 10। সো আমরা বক্সগুলোকে, কটা বক্স আছে এটা কি কোথায় লিখবো? টেন্সের ঘরে। ঠিক আছে, দশকের ঘরে। তাহলে কয়টা বক্স আছে? 5টা বক্স। তার মানে কয়টা 10 আছে? 5টা 10। হাউ মেনি বক্সেস? 5 boxes and each box has 10 chickens. So how many tens? 5 tens. কয়টা আছে? 5টা। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? কটা বাস্কেট আছে? 5 বাস্কেট। কটা বাক্স আছে? 5টা। ঠিক আছে, তার মানে 5টা 10, 5 tens. And do you know 5 tens means? Yes, 1 10, 10, 2 tens, 20, 3 tens, 30, 4 tens, 40, and 5 tens, 50. 1 10, 10, 2 10, 20, 3টে 10, 30, 4টা 10, 40, আর 5টা 10, 50। তাইলে কটা বাক্স আছে? 5টা বাক্স। আর সবগুলোতে 10 10 10 10 10 করে মোরগ ছানা আছে। তাইলে বাক্সগুলোর মধ্যে মোট মোরগ ছানা কয়টা আছে? 5টা 10 মানে 50। বাক্সগুলোর মধ্যে কটা বাক্স আছে? হাউ মেনি বাস্কেটস? 5 baskets, and each basket has 10 10 10 10 10 chickens. So how many chickens altogether in the baskets? সব মিলিয়ে বাস্কেটে, বাক্সতে কটা আছে? Yes, 5 tens, 5টা 10 মানে হ্যাঁ 50, 50। এ তো গেল বাক্সের ভেতরে। বাইরে কি কোনো মোরগ ছানা আছে? আছে নিশ্চয়ই, কয়েকটা এদিক সেদিক বাক্স ছাড়াও আছে। তাহলে কটা আছে সেটা গুনে দেখো। হ্যাঁ, 4টে, 4। বাক্স ছাড়া বাস্কেটের বাইরে কটা আছে? 4। তাইলে আমরা বলতে পারি এরকম ভাবে আলাদা আলাদা কটা আছে? 4টে। তাইলে আমরা যেহেতু আলাদা আছে, গ্রুপে নেই, তাহলে সেটা কোথায় লিখবো? এখানে। তাহলে কটা আছে সেরকম? 4টে, 4। তাইলে 5টা বাক্স আছে, তার মানে 50। কটা মুরগি আছে? মোরগ ছানা আছে 50টা। 5 baskets means 10 10 10, 5 tens, 50, 50টা চিকেন। আর বাইরে, বাস্কেটের বাইরে কটা আছে? 4। তাহলে 50 and 4 together makes, yes, 54। 50টা বাক্সের ভেতর আর বাইরে 4টা। তাহলে 50 আর 4 মিলিয়ে কত হয়? ঠিক আছে, 54। তাহলে হয়ে গেল, প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পিকচারটা, সেকেন্ড পিকচারটা একটু দেখে নেব। এই তোমাদের স্ক্রিনে এলো। এখানে দেখো কি বলছে, ইন দ্য ইভিনিং শি কাউন্টেড দ্য চিকেনস अगेन। এবার সন্ধ্যাবেলা সে আবার তার মোরগ ছানাগুলো গুনলো। তোমরা একটু স্ক্রিনে দেখে নাও, কাউন্ট করে নাও। এবার কি তোমরা 5টা বাক্স দেখতে পাচ্ছ? আর দেয়ার 5 boxes? নো। কটা বক্স দেখতে পাচ্ছ? হ্যাঁ, 4টে। ঠিক আছে, আর দেখে নাও বাইরে কটা মোরগ ছানা আছে? বাইরে, বাক্সের বাইরে, বক্সের বাইরে কটা আছে? 3। সেটা মাথায় রাখো, ফিরে আসছি। তাইলে এবার বিকেল বেলা, সকালবেলা কাউন্ট করে ছেড়ে দিয়েছে। সকালবেলা কত ছিল মাথায় রাখবে?
54 54। এবার যেই বিকেল হলো তখন কিন্তু ম্যাচ করছে না, তখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কটা বক্স আছে, 4টে বক্স। তাহলে সকালবেলা ছিল 5টা বক্স, 5 বক্সেস, বিকেল হতে হতে একটা পুরো বাক্স গায়েব হয়ে গেছে। তাহলে একটা পুরো বাক্স মানে হ্যাঁ 10টা চিকেন পুরো চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কটা বক্স দেখতে পাচ্ছি, কটা বাস্কেট, এবার আমরা দেখতে পাচ্ছি 4 বাস্কেটস, 4টা বাক্স। তাইলে 4টা বাক্স মানে 4টা 10, প্রতিটি বাক্সে 10 10 করে আছে, তাহলে 4টে বাক্স মানে 4টা 10। ঠিক আছে, 4 baskets means 10 10 10 10. How many tens? 4 tens. 4 tens means yes 40. 4টে বাক্স মানে 4টা 10, 4টা 10-এ কত, 40। আর বক্স ছাড়া, বক্সের বাইরে কটা দেখতে পাচ্ছ চিকেন, হ্যাঁ 3টে, তাই তো। তাহলে বক্স ছাড়া কটা চিকেন আছে, 3টে চিকেন। তাইলে 40 and 3 together makes 43, 40 আর সাথে আছে 3, 40 আর 3 মিলে হলো 43। ঠিক আছে, তাহলে দেখো সকালবেলা কত ছিল, 54 54, বিকেল হতে হতে কত হয়ে গেল, 43 43। সো হ্যাজ ইট ইনক্রিজড অর ডিক্রিজড, এটা কি সংখ্যাটা বাড়লো না কমলো, কি মনে হয়? হ্যাঁ 54 ইজ বিগার দেন 43, 54 তো 43 থেকে বড়, তার মানে কমে গেছে। কমে গেছে মানে কি হলো, নিশ্চয়ই ওরা কোথাও চলে গেছে, চলে গেছে মানে কোথায় গেছে, শেয়ালের পেটে। ঠিক আছে, দ্য ফক্স হ্যাজ ইটেন দেম। তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন, দেয়ার আর ড্যাশ বাস্কেটস অফ 10 চিকেনস। তাহলে প্রথমত কটা বাক্স আছে বিকেলবেলা, 4টে বাক্স, তাহলে কি লিখবো, 4 বাস্কেটস। তারপরে প্রশ্ন করেছে দেয়ার আর ড্যাশ প্লাস 3 ইকুয়াল টু ড্যাশ চিকেনস ইন অল। এক্ষেত্রে ড্যাশ যোগ 3 ইকুয়াল টু সব মিলিয়ে ড্যাশটি মোরগ ছানা। তাইলে 4টে বক্স মানে 40, 4 baskets mean 40 and 3 together makes 43। তাহলে এটা হবে আমার সেকেন্ড আনসার, দ্বিতীয় উত্তরটা 40 আর সাথে 3 মিলে হলো 43। তো এখানে লাস্ট প্রশ্নটা বলেছে দেখো, 54 minus dash equal to dash chickens have been eaten by the fox। বলছে কটা মুরগ ছানাকে শিয়ালটা খেয়ে নিল, হাউ মেনি চিকেনস, সেটা আমরা কি করে বের করব, আমরা মর্নিং এ কত ছিল 54, সকালে ছিল 54 আর বিকেল হতে হতে কত হয়ে গেল 43, 43। তাহলে আমরা কি করব, মর্নিং এর কাউন্টিং থেকে বিকেলের যে কাউন্টিংটা ওটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেব, মাইনাস বিয়োগ করে দেব। তাহলে কত থাকে দেখো, ওয়ান্স এর ঘরে কত আছে 4, এককের ঘরে আছে 4, 4 থেকে 3টে চলে গেলে কত থাকবে, 4 থেকে 3 চলে গেলে আছে 1 1। আর 10-এর ঘরে, টেন্সের ঘরে দেখো কত আছে 5 টেন্স। তাইলে 5 টেন্স থেকে যদি 1 টেন, 2 টেন্স, 3 টেন্স, 4 টেন্স এন্ড 5 টেন্স। এবার 5 টেন্স থেকে যদি 5টা 10 থেকে যদি 4টে 10 চলে যায়, 1 টেন, 2 টেন, 3 টেন, 3টে 10, 4টে 10, 4টা দল চলে গেল। তাহলে রইল কত, ইয়েস 110, একটা 10। তাইলে 10 and 1 together makes 11, 10 আর 1-এ কত হয় 11। তাইলে দেখা গেল যে 54 minus 43 equals to 11 chickens have been eaten by the fox। 54 থেকে 43 বাদ দিলে থাকে কত, 11। তাইলে বিকেল হতে হতে 11টা মোরগ ছানাকে শিয়াল কিন্তু খেয়ে নিল। ঠিক আছে, তাহলে এই পেজে যে প্রশ্নটা বোঝা গেল। তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজ নাম্বার 26, 26 নাম্বার পৃষ্ঠায় কি দেখতে পাচ্ছ তোমরা, কি দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে তাই তো। এখানে কি বলছে দেখো, বলছে ভানু কালেক্ট স্টিক্স ফ্রম দ্য জঙ্গল, হি সেলস দেম ইন দ্য মার্কেট। বলছে
যে ভানু জঙ্গল থেকে গাছের সরু ডাল সংগ্রহ করে। এই যে ভানু দেখতে পাচ্ছ, ভানু কি করে, ও জঙ্গল থেকে কি করে স্টিক্স কালেক্ট করে, ঠিক আছে, ডাল কালেক্ট করে। এবার বলছে হি ইউজেস 10 স্টিক্স টু মেক 1 বান্ডেল। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়েও আছে কটা স্টিক দিয়ে বান্ডেল তৈরি করে, আমরা তো স্টিক দিয়েই করছি। ও 10টা স্টিক 10টা কাঠি দিয়ে একটা দল তৈরি করে, কাঠিগুলো কাটে কেটে কেটে 10টা যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে একটা দল, একটা গ্রুপ তৈরি করে নেয়। তাহলে প্রতিটি দলে কটা করে কাঠি থাকবে, ওর 10টা করে। এই যে প্রতিটি দলে কটা করে কাঠি দেখতে পাবে, তোমরা গুনে দেখবে তোমরা বইয়ে, প্রতিটি দলে 10টা করে কাঠি, যেই 10টা কাঠি হয়ে যায় সঙ্গে সঙ্গে বান্ডেল তৈরি করে নেয়, ঠিক আছে। তাহলে এবার বলছে 3 বান্ডেলস হ্যাভ ড্যাশ স্টিক্স। 3টি আটিতে মোট কটি কাঠি থাকবে? আটি মানে বান্ডেল মানে গ্রুপ, দল, ঠিক আছে। তাইলে আটি, 3টে আটি আছে, 3টে বান্ডেল আছে, তাহলে 3টে বান্ডেলে কটা থাকবে? তো আমরা এখানে দেখতে অসুবিধা হলে এখানেও কাঠি আছে, ঠিক আছে। তাহলে 3টে আটি, 3টে আটি বান্ডেল, প্রতিটি বান্ডেলে কটা করে আছে? 10টা করে। তাইলে 3টে বান্ডেলে কত থাকবে? 1 10 10, 2 10 20, আর 3টে আটি মানে 3টে 10, 3টে 10-এ হ্যাঁ 30। 1 10, 1 বান্ডেল 10, 2 bundles 20, 3 bundles yes 30. So 3 bundles will have how many sticks? 30. 10 10 and 10, 10 10 10, 3টে 10-এ 30। সো আমার প্রথম উত্তরটা কি হবে? 3টে আটিতে কটা কাঠি থাকবে? 30টা, ঠিক আছে, 30টা। এবার বলছে এখানে মোট কয়টি ডাল আছে? হাউ মেনি স্টিক্স ইন অল আর দেয়ার। তাহলে বান্ডেল প্লাস লুজ স্টিক, আটি তো আছে, এছাড়া অনেকগুলো খালি কাঠিও আছে, তাহলে সব মিলিয়ে কত আছে? তো আমরা তো পারি কাউন্ট করতে, তাই না? তো আমাদের বান্ডেল কটা আছে, আটি কটা আছে, আমরা কাউন্ট করে নিয়েছি 3টে বান্ডেল, ঠিক আছে। আর সাথে খুচরো কাঠি কটা আছে দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9। তোমরা কাউন্ট করছো, বইয়ে কাউন্ট করে নিয়েছো কটা আছে? কাঠি দিয়ে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9, 9. So 3 bundles and 9 sticks. 3টে আটি আর 9টা কাঠি মিলে কত হলো? 3টে আটি মানে 3টে 10, তাহলে কি লিখবো? কটা 10? 3টে 10, 3 bundles, ঠিক আছে। আর কাঠি কটা আছে, স্টিক্স কটা আছে? 9, 9টা। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 3 10 30, আর সাথে আছে 9, কত হলো? হ্যাঁ 39, ঠিক আছে। 3 tens means 30 and 9 together makes 39. So how many sticks are there in all? Yes, 30 plus 9, 39 sticks. সব মিলিয়ে কটা কাঠি আছে? 3টা 10, 3টে আটি 30, সাথে 9টা কাঠি মিলে হলো 39। এবার আরেকটা প্রশ্ন করেছে 4 bundles would have dash sticks. 4টে আটিতে কত থাকবে? তাহলে 3টে আটিতে যদি 30 থাকে, তাহলে আরেকটা আটি নিয়ে এলাম, আরেকটা বান্ডেল নিয়ে এলাম, তাহলে 4টা বান্ডেলে কত থাকবে? হ্যাঁ 4টা বান্ডেলে থাকবে 4 bundles means 40, 4 tens, 4 tens means 40. 4টে বান্ডেল মানে 4টে আটি মানে 4টা বান্ডেল, 4টা দল, 4টা দলে কত থাকবে? 10 10 করে, 4টা হলে কত হয়? 40। তাহলে 4টে আটিতে কত থাকবে? 4টা 10, 4 tens and no loose sticks, কোনো খুচরো খালি কাঠি নেই, তাহলে ওটা 0। তাহলে 4টে দল মানে 4টা 10, 4টা 10-এ 40।
4 bundles means 4 tens. 4 tens means 40. So 4 bundles would have 40 sticks. চারটে আটিতে কত থাকবে? 40টা কাঠি। ঠিক আছে, এবার নেক্সট বলছে, নেক্সট পেজ তোমরা দেখবে পেজ নাম্বার 27। এই দেখো থার্ড পিকচারটা স্ক্রিনে আসছে। এবার চলে যাচ্ছি পেজ নাম্বার 27, 27 নাম্বার পৃষ্ঠায়। এই দেখো তোমাদের স্ক্রিনে আসছে একটা পিকচার। কি আসছে দেখো, মালতীর বাড়িতে বিয়ে, সে ফুলের মালা গাঁথছে। There is a wedding in Malti's house. She is making flower garlands. She uses 10 flower garlands to make flowers to make one garland. তোমরা দেখতে পাচ্ছ ছবিতে মালতী ফুলের মালা গাঁথছে। ঠিক আছে, তাহলে ফিরে আসছি। তো ফুলের মালায় মালতী কি করছে? প্রতিটি ফুলের মালায় কয়টা করে ফুল দিচ্ছে? হ্যাঁ, আজকে আমরা কাউন্টিং কি করছি? 10 করে। 10, প্রতিটা গ্রুপে 10 করে থাকে। তাহলে এই একটা মালা, এটার মধ্যে কটা ফুল থাকবে? হাউ মেনি ফ্লাওয়ার্স? ইয়েস, ইচ গার্ল্যান্ড উইল হ্যাভ 10 flowers. 1 2 3 4 5 6 7 8 9 and 10. So this garland has 10 flowers. এই মালাটাতে কটা ফুল আছে? 10টা। শুধু এই মালাটা না, প্রতিটা মালা, ও অনেকগুলো মালা তৈরি করে ফেলেছে অলরেডি, তাই না? তাইলে এই যে প্রতিটা মালার মধ্যে কয়টা করে ফুল আছে? 10টা। Each garland will have 10 flowers. ওকে, তাহলে আমার কাউন্টিং করতে সুবিধা হয়ে যাবে। এবার বলছে দেখো একটা ড্যাশ আছে। So there are dash flowers in all. তো মোট এখানে ড্যাশটি ফুল আছে। তাহলে আমার আগে দেখতে লাগবে যে মালা কয়টা আছে। তোমরা কাউন্ট করতে পারছো? এখানে মালা আছে 5। প্রতিটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতিটি মালার মধ্যে কয়টা করে ফুল আছে? 10টা করে। ঠিক আছে, এন্ড হাউ মেনি গার্ল্যান্ডস মালা দেখতে পাচ্ছ তোমরা এখানে? 1 2 3 4 5। তার মানে কয়টা? আমি যদি বক্সটা এখানে বানাই, টেন্স এন্ড ওয়ান্স, দশক আর একক, কয়টা 10 আছে? হাউ মেনি টেন্স? ইয়েস, 5 গার্ল্যান্ডস মিন্স 5 টেন্স। 5টা মালা, সবগুলোতে 10 10 10 10 করে, কয়টা 10? 5টা 10, 5 টেন্স। তাহলে 10 এর ঘরে 5, তাহলে 5 10 কত হয়? 5 টেন্স। ইয়েস, 5 টেন্স ইজ 50। 5 10 50। তাহলে এখানে কটা ফুল আছে সব মিলিয়ে? 50টা। ঠিক আছে, আর আরো কিছু ফুল এদিক সেদিক পড়ে আছে। তাহলে কটা ফুল পড়ে আছে? 1 2 3 4 5 6 7 8। তোমরা একটু গুনে নেবে বইয়ের মধ্যে কটা ফুল মালা ছাড়া আছে, দ্যাট ইজ আলাদা। তাহলে আলাদা কটা আছে? 8টা, তাই তো? হ্যাঁ, 8টা। তাইলে খালি আছে কটা? ওয়ান্স কটা আছে? 8 flowers. They are not in any garland, so 8 8। তাইলে 5টা মালা 5 garlands 50। 5টা মালায় 10 10 করে 50টা, আর সাথে আছে আরো 8টা। তাইলে 50 আর 8 মিলে কত হয়? 58। 50 plus 8 together makes 58. ওকে, 58টা। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। এবার দ্বিতীয় পার্টে দেখো কটা মালা আছে। দ্বিতীয় পার্টেও সেম প্রশ্ন করেছে, মোট কটা ফুল আছে, মালা আর খালি সব মিলিয়ে কটা আছে। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে কটা মালা আছে, হাউ মেনি গার্ল্যান্ডস। তোমরা দেখবে নেক্সটটার মধ্যে 8 9 10, নেক্সটের মধ্যে দেখবে 6টা মালা হয়ে গেছে, 6 গার্ল্যান্ডস। নেক্সটের মধ্যে দেখবে, কাউন্ট করে দেখতে পারো তোমরা বইয়ে, নেক্সট যে আছে নিচের পোর্শনে যেটা আছে ওখানে দেখবে 6টা মালা আছে। ঠিক আছে, আর মালা ছাড়া 7টা ফুল আছে। মালা ছাড়া 7টা ফুল আছে। তাহলে সব মিলে কটা ফুল আছে? তাহলে
এখানে 10টা ফুল, এখানে 10, এখানে 10, 10, 10, 10, কয়টা 10? How many tens? Yes, 6 garlands means 6 tens, 6টা 10, ঠিক আছে। আর খালি কটা আছে, আলাদা কটা আছে মালা ছাড়া? 7 loose flowers, 7টা ফুল, ঠিক আছে। তাহলে কত হলো? 6 tens means 60, okay, and 7 together makes 67, 6টা মালা মানে 6টা 10, 6টা 10-এ 60 আর সাথে আছে 7টা, ঠিক আছে। 6 times 60 plus 7 is equals to 67. সো এখানে যে প্রশ্ন করেছে হাউ মেনি ফ্লাওয়ার্স আর দিস ড্যাশ ফ্লাওয়ার্স, বলছে এখানে কয়টি ফুল আছে নিচের পোরশনে, তো এখানে আমরা কি লিখব? 67 ফ্লাওয়ার্স, 67টা ফুল আছে, ঠিক আছে, হয়ে গেল। এবার নিচে একটা প্রশ্ন করেছে হাউ মেনি গার্ল্যান্ডস অফ 10 ফ্লাওয়ার্স ইচ ক্যান ইউ মেক ইউজিং 21 ফ্লাওয়ার্স। তো এবার আমাকে বলছে 21টি ফুল দিয়ে তুমি কটা মালা তৈরি করতে পারবে? তাইলে 21টি, 21 এটাকে আমার ভাঙতে হবে। তাহলে প্রতিটার মধ্যে কটা করে ফুল থাকবে? 10টা করে, 10 করে। তাহলে 110 কত হয়? 10, একটা দলে 10 মানে 10, আরেকটা দল আরেকটা 10, তাহলে দুটো 10-এ কত হয়? হ্যাঁ 20, দুটো 10-এ হয়ে গেল 20 আর সাথে 1, তাহলে 20 আর 1-এ কত হয়ে গেল? 21। 1 10 10, 2 tens 20 and 1 20 and 1 together makes 21. তাইলে কয়টা 10, কয়টা দল হবে? দুটো, 2, দুটো দল মানে দুটো 10 হয়ে গেল 20, 20 আর সাথে একটা আলাদা, ঠিক আছে। তাহলে হয়ে গেল এখানে 1, তাহলে 20 আর 1-এ কত হয়? 21, 20 plus 1 together makes 21. তাহলে আমি তো মালা তৈরি করব, তাহলে কটা মালা তৈরি হবে? কারণ প্রতিটি মালায় কটা করে থাকবে? 10টা করে। এখানেও দুটো আছে, 10 10, তাহলে কটা মালা তৈরি হবে? দুটো মালা আর একটা ফুল পড়ে থাকবে, কারণ দুটো মালা মানে 10টা ফুল 10টা ফুল, একটা মালা 10টা ফুল আর একটা মালায় 10টা ফুল। 10 flowers one garland, 10 flowers another garland, so 2 garlands. So how many garlands we can make? We can make how many garlands? 2 garlands, দুটো মালা। এই প্রথম মালায় আছে 10টা ফুল, পরের মালায় আছে আরো 10টা ফুল, তাহলে কত হলো? 10 আর 10-এ দুটো 10-এ 20, 20টা ফুল হয়ে গেল আর একটা ফুল বাকি থাকবে। এখন একটা ফুল দিয়ে তার মালা তৈরি করা যাবে না, সো 1 flower will remain. সো এখানে প্রশ্ন যে বলেছে হাউ মেনি গার্ল্যান্ডস ক্যান উই মেক, উই ক্যান মেক কটা মালা তৈরি করতে পারবো? 2 garlands, দুটি মালা, প্রতিটির মধ্যে 10টা করে। তোমরা এঁকে নেবে বইয়ের মধ্যে, ঠিক আছে। তো আমাদের পেজ নাম্বার 27 অবধি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা বাকি আর দুটো পেজ কমপ্লিট করে আর একটা নিউ টপিক শুরু করব। আজকে সময় তো এখানেই শেষ, তো তোমরা সবাই বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নিও আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।